4টি ডকুমেন্টস যদি ঠিক না থাকে তবে কাউন্সিলিং এ গিয়ে ঘোর সমস্যা পড়বে তোমরা। তোমরা যারা নিটে র্যাঙ্ক করেছো, কাউন্সিলিং এর জন্য প্রস্তুত নিচ্ছ, কাউন্সিলিং এ গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হতে না চাও, তাহলে এই আপডেটটি সম্পূর্ণ তোমাদের জন্য। আজকের ভিডিওটা রিনিট 26 এর সমস্ত ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ। আজকে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গলের নিট ইউজির স্টেট কাউন্সিলিং এর সময় ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কোন কোন ডকুমেন্টস লাগবে। হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে তোমাদের জানাই স্বাগত। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। প্রথমেই লাগবে নিটের অ্যাডমিট কার্ড। যদি অরিজিনাল কপি না থাকে তাহলে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ভালো কোয়ালিটিতে করে রাখবে। এরপর আসি নিট ইউজির স্কোর কার্ড বা র্যাঙ্ক কার্ড। কাউন্সিলিং এর জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে এজ প্রুফ। এজ প্রুফের জন্য তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও নিয়ে যেতে পারো অথবা বার্থ সার্টিফিকেটও নিয়ে যেতে পারো। এরপর লাগবে ক্লাস 10 এর মার্কশিট, তারপর ক্লাস 12 এর মার্কশিট, যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নাম্বার যাচাই করা হবে, তাই এটা অবশ্যই অরিজিনাল আর ফটোকপি দুটোই রাখবে। তারপর আসি ক্লাস 12 এর পাসিং সার্টিফিকেট, আধার কার্ড বা যে কোনো ফটো আইডি প্রুফ রাখবে। এর একটি ভ্যালিড ফটো আইডেন্টি প্রুফ লাগবে। এখানে তুমি আধার কার্ড ব্যবহার করতে পারো, ভোটার আইডি, পাসপোর্ট, প্যান কার্ড। আমি বলবো আধার কার্ড ব্যবহার করাই ভালো। অবশ্যই এখানে আধার কার্ডটা যেন আপডেটেড হয়। আধার কার্ডের ছবিটা যেন ক্লাস 6 এর 5 এর ছবি না হয়, এখনের ছবি হয়। এবং আধার কার্ডের নাম্বারটা যেন যে নাম্বারে নিটের অ্যাপ্লিকেশন করেছিলে সেই নাম্বারটা যেন থাকে। তোমার নামটা, বাবার নামটা, অ্যাড্রেসটা যেন ঠিক থাকে, আপডেটেড আধার কার্ড যেন থাকে। পাসপোর্ট সাইজ ফটো লাগবে। অবশ্যই 8 থেকে 10 কপি তোমরা পাসপোর্ট সাইজ ফটো নিয়ে রেখে দেবে। সম্ভব হলে নিট অ্যাপ্লিকেশনের সময় তোমরা যে ছবি ব্যবহার করেছিলে একই ধরনের ছবি ব্যবহার করবে। এবার 9 নম্বর পয়েন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে আসি, যেটা হচ্ছে ডোমিসিয়াল সার্টিফিকেট। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। যদি তুমি ওয়েস্ট বেঙ্গলে স্টেট কোটার মাধ্যমে এমবিবিএস বা বিডিএস ভর্তি হতে চাও, তাহলে ওয়েস্ট বেঙ্গল ডোমিসিয়াল সার্টিফিকেট বাধ্যতামূলক। ডোমিসিয়াল না থাকলে তোমরা স্টেট কোটার সুবিধা পাবে না। এবার আসি কাস্ট সার্টিফিকেট। এসসি, এসটি, ওবিসি জন্য অবশ্যই ভ্যালিড কাস্ট সার্টিফিকেট রাখতে হবে। বিশেষ করে ওবিসিদের ক্ষেত্রে এনসিএল লাগতে পারে। ডাব্লিউএক্স সার্টিফিকেট, যদি তুমি ইডব্লিউএস ক্যাটাগরিতে আবেদন করে থাকো অবশ্যই ভ্যালিড ইডব্লিউএস সার্টিফিকেট রাখতে হবে। এরপর আসি পিডব্লিউডি সার্টিফিকেট। যদি তুমি পিডব্লিউডি ক্যাটাগরিতে আবেদন করে থাকো তাহলে অনুমোদিত মেডিকেল বোর্ড থেকে ইস্যু করা পিডব্লিউডি সার্টিফিকেট জমা দিতে হবে। এরপর আসি মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। তোমার আশেপাশে কোনো একটা এমবিবিএস ডাক্তারের কাছ থেকে তার এই সার্টিফিকেটটা নিতে পারো। অ্যালটমেন্ট লেটার, সিট অ্যালটমেন্ট হওয়ার পরে কলেজে রিপোর্ট করার সময় এটি অবশ্যই লাগবে। এরপর আছে অ্যাডমিশন ফি পেমেন্ট। যেই অ্যাডমিশন ফি পেমেন্ট করবে তার পেমেন্টের রিসিভ অবশ্যই প্রিন্ট করে রাখবে। টিসি অথবা ট্রান্সফার সার্টিফিকেট, অনেক কলেজে ভর্তির সময় এই টিসি চাই, তাই আগে থেকে স্কুল থেকে সংগ্রহ করে রাখবে এই টিসি। মাইগ্রেশন সার্টিফিকেট, মাইগ্রেশন সার্টিফিকেটটা কি? যদি তুমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড ছাড়া অন্য কোনো বোর্ড বা ইউনিভার্সিটি থেকে পাস করে থাকো তাহলে মাইগ্রেশন সার্টিফিকেট লাগতে পারে। এরপর আছে গ্যাপ সার্টিফিকেট। যদি তুমি উচ্চ মাধ্যমিকের পরে এক বা একাধিক বছর গ্যাপ নিয়ে থাকো, কলেজ এই গ্যাপ সার্টিফিকেট চাইতে পারে, তাই আগে থেকে এগুলো তৈরি করে রাখবে। এখন কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলছি, এটা অবশ্যই তুমি মনে রাখবে এবং যেটা কাউন্সিলিং এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব অরিজিনাল ডকুমেন্টস একটি আলাদা ফাইলে সাজিয়ে রাখবে। এই ডকুমেন্টস এর অন্তত 3 থেকে 4টি সেট সেলফ অ্যাটেস্টেড ফটোকপি তৈরি করে রাখবে। সব ডকুমেন্ট গুগল ডিভাইসে সেভ করে রাখবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই বিষয়ে তোমাকে মাথা রাখতেই হবে। প্রতিটা ডকুমেন্টসে তোমার নাম, তোমার জন্ম তারিখ, তোমার বাবার নাম, তোমার মায়ের নাম একই আছে কিনা তা আগে থাকতে মিলিয়ে নেবে। কাউন্সিলিং এর আগে অফিসিয়াল ওয়েবসাইট WBMCC নোটিফিকেশন একবার অবশ্যই চেক করে নেবে, কারণ কিছু নিয়ম বা ডকুমেন্টস এর প্রয়োজনীয়তা অবশ্যই পরিবর্তন হতে পারে। তো আজকের ভিডিওতে ওয়েস্ট বেঙ্গলের রিনিট 2026 এর কাউন্সিলিং এর সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আলোচনা করা হলো এবং গুরুত্বপূর্ণ পয়েন্টও আলোচনা করা হলো, যেটা তোমাকে মাথায় রাখতে হবে। ভিডিওটা যদি একটু হলেও তোমাদের সাহায্য করে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্টে তোমাদের সমস্যাগুলো জানাও। এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব, কাউন্সিলিং এর সমস্ত ইনফরমেশন পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে রাখো।